পিয়ারে ভয় পাচ্ছেন কেন? জনগণ যদি আপনাদেরকে ভোট দেয়, জনগণের ম্যান্ডেট দিয়ে ক্ষমতা যাবেন। কারণ আমরা এক মেরুতে আছি, আপনারা এক মেরুতে আছেন। মেরুর যখন নির্বাচন হলে আপনারা তো আপনার আখের গুজাবেন, 40% 30% ভোট দিয়ে সরকার গঠন করবেন, 65 থেকে 70% ভোট রাস্তায় আমরা হাঁটবো আর গুনগুন করবো। এই হচ্ছে গণতন্ত্রের নির্বাচনের জন্য। পৃথিবীর 91টা দেশে পিয়ার সিস্টেম চলেছে। পিয়ারে ভয় পাচ্ছেন কেন? জনগণ যদি আপনাদেরকে ভোট দেয়, জনগণের ম্যান্ডেট দিয়ে ক্ষমতা যাবেন, তখন দেখা যাবে পিয়ার সিস্টেম হলে তখন বলা যাবে জনগণের ভোট নিয়ে আসছি, আমরা সবাই মিলে জাতীয় ঐক্য সরকার গঠন করব। ঠিক না? পিয়ারে ভয় পাচ্ছেন, পিয়ারের নাম শুনলে বুঝি গায়ের মধ্যে চুলকানি উঠছে। কারণ হচ্ছে এই পর্যন্ত স্বাধীনতার উত্তর ইতিহাসে প্রমাণ করে না 50% আপনারা ভোট পেয়েছেন, আর পিয়ার দিয়ে 50% জীবন আপনারা পাবেন না। এই জন্য আহ্বান করতে চাই এদেশের দেশি তৌহিদি জনতা সকলের কাছে, আসুন আমরা সজলা সফলা শস্য শ্যামলা সোনার বাংলা উপহার দিতে চাই। স্বাধীনতার উত্তর দেশ ক্ষমতায় আপনারা যখন ক্ষমতায় ছিলেন 5 বার দেশটা চোরের জন্য আপনারা উপহার পেয়েছেন। তো সামনে আপনারা কি দিবেন? আপনারা দেখছেন ঐক্যমত্যের নির্বাচন, আমরা বৈঠকে অংশগ্রহণ করলে সকল দল একদিকে বক্তব্য, ওনারা থাকে একদিকে বক্তব্য। ওনাদের বক্তব্যের সাথে ভারতের রায়ের বক্তব্যের মিল হয়, তাদের বক্তব্যের সাথে শেখ হাসিনার বক্তব্যের মিল হয়, তাদের বক্তব্যের সাথে আওয়ামী ফ্যাসিস্টদের বক্তব্যের মিল পাওয়া যায়। যেই জন্য আমরা আহ্বান করতে চাই, ওনারা আমাদেরকে দেশবাসীর কাছে বুঝে পিয়ার আসলে নাকি ফ্যাসিস্ট আসবে। গত মাইলস্টোন স্কুলের দুর্ঘটনার পরে আমাদের প্রধান উপদেষ্টা প্রথম 4 দল ইসলামী আন্দোলন সহ 4 দল রাতে বৈঠক করেছেন, পরের দিন 14 দল, এই 18 দল ঐক্যবদ্ধ হয়েছে। ফ্যাসিস্ট বাংলাদেশে আসবে না, ফ্যাসিস্ট বাংলাদেশে আসতে দেওয়া হবে না। ফ্যাসিস্ট যদি না আসে পিয়ার তারা কিভাবে আসবে? এই জন্য খোলা পানিতে মাছ শিকার করার সুযোগ আর আপনারা পাবেন না। আসুন আমরা সজলা সফলা শস্য শ্যামলা একটা সোনার বাংলা চাই। আর এই সোনার বাংলার সোনার উপহার দিতে হলে উলামা একরাম ছাড়া এদেশের সুন্দর মানুষ কার্য কায়েম করে না। সুন্দর মানুষ ছাড়া, খোদা বেরো মাত্র ছাড়া, একজন সৎ লোক ছাড়া কখনোই রাষ্ট্র এই সততার উপহার দিতে পারবে না। আজকে যারা খোলা পানিতে মাছ শিকার করতে চাচ্ছে, আজকে তাদের বক্তব্য ছিল ছাত্রদের আন্দোলনের সাথে আমরা সম্পৃক্ত নই। ছাত্রদের এই আন্দোলনে যদি সম্পৃক্ত না হয়, আজকের এই অবস্থান তৈরি না হলে আজকে ক্ষমতার মসনদে যাওয়ার স্বপ্ন কোনোদিন বাস্তবায়ন হতো না। প্রিয় ভাইরা আমার, আজকে যারা বড় বড় বুড়ি আওলাচ্ছে, আজকে যারা বিশাল বিশাল অবস্থান দেখতেছেন, তাদের শক্তি আমরা দেখেছি। তাদের নেত্রীর বাসায় ট্রাক দিয়ে আটকানো ছিল, ট্রাকগুলো সরায় দেওয়ার শক্তি তাদের ছিল না। তাদের নেত্রী যখন জেলখানায় ছিল চিকিৎসার জন্য বিদেশে যাবে, সেই আন্দোলন সংগ্রাম তারা করতে পারে নাই। আজকে তারা যখন আলো দেখেছে, পূব আকাশের উদিত সূর্য যখন উদিত হয়েছে 5 তারিখের পরে, এখন তারা যেন স্বাধীন সোনার বাংলা পেয়েছে। আমি ভাইদেরকে বলতে চাই, স্পষ্ট ভাষা বলতে চাই, জুলাইয়ের যোদ্ধাদের জুলাইয়ের সনদের পূর্ণ বাস্তবায়ন না হয়, এই ফ্যাসিস্টদের বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশে আমরা নির্বাচনে অংশগ্রহণ করব না।